আমি সত্যি ধন্য হয়েছি। আজকে গোলাপ, সোহাগ এবং মাহবুব, আমার মাসুদ ভাই, আরেক পাগলারে দেখতেছি না, সরকারে দেখতেছি না, এই বন্ধু মহলের জন্য আজকে এখানে দাঁড়াতে পেরেছি। কেন হলো দেখা সোহাগ, তোমারে দেখলাম আমি, হাই হাই কেন হলো দেখা রে, তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাই এই জীবনে, যারে আমি একেবারে হারাই। কেন হলো দেখা রে, তোমারে দেখলাম আহমদ ফকির, হাই হাই কেন হলো দেখা রে, শামীম তোরে দেখলাম, যারে আমি একেবারে হারাই না এই জীবনে, যারে আমি একেবারে হারাই না। এই মনের কথা, কথা শুনে তোমরা যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম রাজুরে, হাই হাই নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাই এই জীবনে, যারে আমি একেবারে হারাই না। মনের আগুনে জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া
ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ দিয়া না সাফিরে দুঃখে লিমার জীবন গড়া দুঃখ দিও না যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম জবাব আরে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো মাহবুব তোমায় দেখে মনে হলো গোলাম রে গোলাপ রে তোমায় দেখে মনে হলো সাফিরে বাঁচিয়া থাকবো বুকে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর খালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর খালা যারে আমি একেবারে হারাই এই জীবনে সাফিরে তরে আমি একেবারে হারাই না কেন হলো দেখা রে তোমারে দেখলাম সাগর কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাই না এই জীবনে যারে আমি একেবারে হারাই যারে আমি একেবারে হারাই যারে আমি একেবারে হারাই